নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার জন্য কিছু সজনে ডাঁটা লাগবে, তাই সজনে ডাঁটা পাড়তে এসেছি। কিন্তু তার আগে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর সবুজে ঘেরা মাঠ। কিছুদিন আগে ছোট ছোট ধান গাছ রোয়া হয়েছিল, সেই গাছগুলো এখন কত বড় হয়ে গেছে আর পুরো মাঠ সবুজ হয়ে গেছে। আমাদের এখানে বড় ধানের চাষ খুব ভালো হয়। আর এদিকে দেখুন মাঠের পাশে আমাদের বাড়ির সজনে গাছগুলো একদম নিচ থেকে সজনে ডাঁটা হয়ে আছে। আর এই গাছটা দেখুন বেশ বড়, আর গাছগুলোতে সজনে ডাঁটা একদম ভরে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাগুলো এমন হয়েছে, পাড়ার জন্য কোনো আকসি লাগবে না, হাত দিয়েই পাড়া হয়ে যাবে। আমি কয়েকটা সজনে ডাঁটা এবার পেড়ে নিচ্ছি। আজকে গাছ থেকে এই টাটকা সজনে ডাঁটা পেড়ে নিয়ে আর বাড়িতে তৈরি করা চাল কুমড়োর বড়ি আর রুই মাছ দিয়ে হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল রান্না করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন রান্নার জন্য কিছু সজনে ডাঁটা আমার পাড়া হয়ে গেছে। আর এদিকে দেখুন জেঠিমাদের কিছু কুমড়ো গাছ লাগানো হয়েছে। দেখুন গাছগুলো বেশ ভালোও হয়েছে। বাড়ি যাওয়ার পথে দেখুন জবা ফুলটা দেখতে পেলাম। জবা ফুলটা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পাপড়িগুলো কি সুন্দর কাটা কাটা। চলুন যাই এবার বাড়ির দিকে। কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নার জন্য নিয়েছি শীতকালে বাড়িতে তৈরি করা কিছু চাল কুমড়োর বড়ি। এই চাল কুমড়োর বড়ি দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। আর দেখুন নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ ও হলুদ দিয়ে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কিছু সময়ের জন্য রেখে দেব। আর এদিকে গাছ থেকে পেড়ে আনা সজনে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর মাছের ঝোলে দেব কিছু আলু। আলুগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে কেটে আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটা আর আলুগুলোকে হালকা ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। কিছু সময় পর দেখুন জল গরম হয়ে গেছে, জল ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম কেটে রাখা আলু। সজনে ডাঁটা আমি একটু পরে দেব, কারণ আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে আর সজনে ডাঁটা সেদ্ধ হতে কম সময় লাগবে। একটা ঢাকা লাগিয়ে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি। আলু কিছুটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এই পর্যায়ে সজনে ডাঁটা ও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে সজনে ডাঁটা রান্নার সময় হালকা লবণ দিয়ে ভাপিয়ে নেবেন, তাহলে দেখবেন সজনে ডাঁটার ভেতরে লবণটা ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটা ও আলু কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটা ও আলুগুলোকে জল ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল মাঝারি গরম হয়েছে। এবার চাল কুমড়োর বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে চাল কুমড়োর বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োর বড়িগুলো তুলে নিচ্ছি। এবার বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। এক এক করে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের দুই পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আজকে আমি মাছের ঝোল রান্নাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই ঝোল রান্না করব। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজার পর দিয়ে দিলাম আদা বাটা। আবারও নাড়াচাড়া করে আদা খুব ভালো করে কষিয়ে নেব, আদা থেকে যাতে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আদার কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে খুব বেশি সময় কষাবো না, আমি 2-4 বার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপর সবজিগুলো দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব। সজনে ডাঁটা আর আলু কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে আমি একটু জলের পরিমাণ বেশি ব্যবহার করব, কারণ পাতলা ঝোল রান্না করব, তাই জল আমি বেশি দিলাম। আবারও একবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিছু সময় পর ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা রুই মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা চাল কুমড়োর বড়িগুলোও একসঙ্গে দিয়ে দিলাম। তাহলে ঝোলের মধ্যে বড়িগুলো খুব ভালোভাবে ফুটে যাবে, আর বড়িগুলো সেদ্ধ হয়ে বেশ ফুলে উঠবে। মাছ ও বড়ি দেওয়ার পর একটা ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, মাছ বড়ি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন বড়িগুলো সেদ্ধ হয়ে কতটা ফুলে ফুলে উঠেছে। আর এই বড়ি আর সজনে ডাঁটা দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি ঝোল ঢেলে নিচ্ছি। বড়ি ও সজনে ডাঁটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আপনারাও বাড়িতে এইভাবে রুই মাছের পাতলা ঝোল রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব স্বাস্থ্যকরও বটে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।